হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব কমেন্ট। তো কমেন্ট আমরা কেন ইউজ করি? কমেন্ট ইউজ করার রিজনটা হচ্ছে, ধরো আমরা কোনো একটা কোডকে কমেন্ট করে রাখলাম এবং সেকেন্ড আর একটা কোড করলাম, সেটাকে টেস্ট করে দেখলাম যে এই কোডটা কেমন হচ্ছে, এই কোডটা কেমন আউটপুট আসছে। তো এই জন্য আমরা কমেন্ট ইউজ করি। বা কোনো একটা কোডের সাইডে কিছু লিখে রাখলাম, পরবর্তীতে ওটা আবার যেন আমাদের মনে থাকে যে এই কমেন্ট এখানে এটা লিখে রাখলাম যে এই কোডটা এই জন্য ইউজ করা হচ্ছে। তাহলে আমরা দুটো কমেন্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন, একটা হচ্ছে মাল্টি লাইন। চলো আমরা দেখে নিই সিঙ্গেল লাইন কমেন্টটা। সিঙ্গেল লাইন কমেন্টটা কিভাবে কাজ করে। সিঙ্গেল লাইন কমেন্ট, এখানে আমি অলরেডি এইচটিএমএল এর এলিমেন্ট ট্যাগ সব লিখে রেখেছি। তো এখানে এই লাইনটার উপরে ধরো আমি এখানে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, পুরো লাইনটা কমেন্ট হয়ে গেল, মানে এখান থেকে মুছে গেল। তারপরে লাইনটাও সেম এভাবে কমেন্ট করছি। প্রত্যেকটা লাইন এভাবে আমরা এইচটিএমএল গুলোকে, এলিমেন্ট গুলোকে কমেন্ট করে দিচ্ছি। সবগুলো কিন্তু হাইড হয়ে যাচ্ছে একটা একটা করে। তো হাইড হয়ে গেল। এভাবে এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। সাপোজ ধরো এখানটায় আমি এন্টার দিয়ে এক লাইন লিখবো, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, এখানটা করে লিখবো দিস ইজ এ সিঙ্গেল লাইন, সিঙ্গেল লাইন COML, দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট। এভাবে লিখে রাখলাম। পরবর্তী ক্ষেত্রে আমি যখন এখানে আসবো, এটা বুঝতে পারবো যে এই লাইনটা আমি কমেন্ট করে রেখেছি সিঙ্গেল লাইন। তো কোনো কিছু লিখে রাখলাম এই কোডটা রিলেটেড, তো এই জন্য আমরা সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করি। তো আমরা দেখলাম যে সিঙ্গেল লাইন ইউজ, এটা এইচটিএমএল এলিমেন্ট গুলোকে। সিএসএস এর জন্য সেম, এখানে সিএসএস এর ফাইলটা যাব, এভাবে আমরা এখানে লাইনটার সাইডে ক্লিক করব, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। তো দুটো কমেন্ট একটু আলাদা আলাদা, এটা স্টার আছে, ওটাতে ডট ডট করে আসছে। এভাবে সিঙ্গেল লাইন কমেন্ট ইউজ করি। সবকিছু আমরা কমেন্ট করে দিলাম সেন্ড। ঠিক আছে, আবার এখানে কিছু লিখে রাখার জন্য এখানে লিখবো আমরা দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট, লিখে নিলাম। দেন পরবর্তী ক্ষেত্রে এটা মনে রাখার জন্য সিঙ্গেল লাইন। এবার এটার এই লাইনটা ধরো কি করেছি, এটা সাইডে আমি লিখে রাখলাম এভাবে। তার জন্য কি করব, তার জন্য আমরা আবার ফার্স্ট ফরওয়ার্ড স্ল্যাশ, এখানে স্টার, এবার এখানে লাইনটা লিখব বর্ডার, এভাবে লিখে রেখে দেব বর্ডার রেডিয়াস। এভাবে লিখে এটাকে ক্লোজ করে নেব। এভাবে স্টার্ট করলাম এখানে, এভাবে ফরওয়ার্ড স্টার দিয়ে, তারপর ক্লোজ করব সেম স্টার ফরওয়ার্ড স্ল্যাশ। এইভাবে লাইনটা আমরা সাথে অ্যাটাচ করে কমেন্টটা রেখে দিলাম। পরবর্তী ক্ষেত্রে আমাদের যেমন বুঝতে পারি যে এই লাইনটার মিনিংস হচ্ছে এটা, এইভাবে আমরা কমেন্ট দিয়ে থাকি। তো এটা হলো সিঙ্গেল লাইন। এবার আমরা দেখবো লাস্ট মাল্টি মাল্টি লাইন কমেন্ট। মাল্টি লাইন কমেন্টে কি করব, এগুলোকে একবার সব আনকমেন্ট করে নিই। সেম কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, এটা এখান থেকে মুছে নিই।
দেন কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ। মাল্টি কমেন্ট সবগুলোকে একসাথে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ, এটা গেল মাল্টি লাইন কমেন্ট। আবার সেম, এটা সিঙ্গেল কমেন্ট করে নিচ্ছি, জাস্ট সবগুলোকে সিলেক্ট করব, মাল্টি লাইন সিলেক্ট করব, আবার এটা আনকমেন্ট করে দিচ্ছি, আবার সেম এটাকেও আনকমেন্ট করে দিচ্ছি। সিএসএস এরও সেম, সিএসএস এর এইভাবে সিলেক্ট করব। আচ্ছা, এইভাবে লেখাগুলো থাকে এইভাবে উল্টো পাল্টা, একভাবে এটা এখানে এটা ওখানে বিভিন্ন দিকে এরকম ভাবে থাকছে। তো এটাকে ঠিক করার জন্য আমাদেরকে মার্কেট প্লেসে গিয়ে একটা এক্সটেনশন আছে যার নাম প্রিকিয়ার, পিটিআর আছে, এটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো এটা ইনস্টল আমি অলরেডি করে রেখেছি, এটা ইনস্টল করে নেবে। আর কোডে গিয়ে এখানে এইচটিএমএল ফাইল ডাউন করবে, এখানে গিয়ে রাইট ক্লিক, ফরম্যাট ডকুমেন্ট, তো কনফিগার করে নিতে হবে আমাদের পিটিআর। দেখো কত সুন্দর কনফিগার করে নিতে, কত সুন্দর ভাবে এইচটিএমএলটাকে সাজিয়ে নিব। সেম এখানেও সিএসএস এ যাব আমরা, সিএসএস এ গিয়ে এখানে রাইট ক্লিক, সব সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। তো আমাদেরকে পিটিআরটাও ইনস্টল করে রেখে নিতে হবে। তো আমরা দেখে নিলাম সিঙ্গেল আর এভাবে মাল্টি সিলেক্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।